তো এই বক্তারা বলে নবীকে বিশ্ব নবী বলা যাবে না। তাহলে কিভাবে ঈমান এবং আমল চুরির চক্রান্ত চলছে? এখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নবী সম্পর্কে জানার মজলিস, নবী দিবস, আবার তারা ক্যাসেটে ছেড়ে দিচ্ছে নবীর বিরুদ্ধে বিশ্ব নবী বলা যাবে না। এরা আবার হলো বড় বড় সাইকেল হাদিস। সাইকেল হাদিস বোঝেন? বক্তারা বলছে নবী আখিরাতে উপকারে আসবে না, তোমরা এত টাকা ব্যয় করে নবী নবী করছো, নবী তোমাদের আখিরাতে শাফাত করতে পারবে না। সুতরাং রাসূল যদি নিজের বেটিকে জাহান্নাম থেকে না বাঁচাতে পারে, তাহলে উম্মতকে কিভাবে নবী শাফাত করে বাঁচাবে? তো মুত্তাকি যে খোদাকে ভয় করেন বেশি মুমিন অপেক্ষা, আল্লাহ তার ডাকে সাড়া দেন একবার লাব্বাইক বলে। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যখন কোন গুনাহগার ব্যক্তি আপনাকে আল্লাহ বলে ডাকেন, তার ডাকের জবাবটা কেমন দিয়ে থাকেন? আল্লাহ পাক বলেন, ও মুসা, যখন কোন গুনাহগার ব্যক্তি আমাকে আল্লাহ বলে ডাকেন, আমি তার ডাকের জবাবটা তিনবার লাব্বাইক বলে আদায় করে থাকি। তাহলে গুনাহগার ভালো না মুমিন ভালো? মুমিনের ডাকে একবার, গুনাহগারের ডাকে তিনবার, তাহলে মুমিন ভালো না গুনাহগার ভালো? তাহলে ওই সময়টুকুর জন্য আল্লাহর কাছে প্রিয়, কিন্তু অন্য সময় গুনাহগার অপেক্ষা মুমিন মুত্তাকি আল্লাহর কাছে প্রিয়। হযরত মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক বলেন, ওগো মুসা, তোমার প্রশ্নের জবাবটা আমি দিয়েছি, কিন্তু তুমি কিসের জন্য সিজদায় পড়েছো? আল্লাহ পাকের কথা শুনে মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ, মুমিন হলো আপনার বন্ধু। কোরআন পাকে আছে, আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আমি আল্লাহ হলাম মুমিনের বন্ধু। বলুন সুবহানাল্লাহ। কোরআন পাকে আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মুমিন অপেক্ষা, মুসলমান অপেক্ষা আল্লাহর কাছে প্রিয় হলো মুত্তাকি। আল্লাহ মুত্তাকির ডাকে আপনি একবার সাড়া দেন, আর মুমিনের ডাকে একবার লাব্বাইক বলেন। গুনাহগার ব্যক্তির জন্য তিনবার লাব্বাইক বলেন কেন? আল্লাহ পাক বলেন, ও মুসা, মুমিন ব্যক্তি যখন আমাকে আল্লাহ বলে ডাকেন, মুমিন ঈমানের উপরে নির্ভর করে ডাকেন। মুত্তাকি যখন আমাকে আল্লাহ বলে ডাকেন, মুত্তাকি তাকওয়ার উপরে নির্ভর করে আমাকে ডাকেন। কিন্তু যখন গুনাহগার ব্যক্তি আমাকে আল্লাহ বলে ডাকেন, রহমতের আশা নিয়ে ডাকেন, আমি আল্লাহ পাক তাই আমার রহমত থেকে গুনাহগারকে দূরে সরিয়ে দিলাম। আমি আল্লাহ পাক তিনবার লাব্বাইক বলে গুনাহগারকে রহমত দিয়ে ভরে দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তাহলে যারা নবী দিবস করে, নামাজ পড়ে না, পেশাব করে পানি নিতে জানে না, এরা গুনাহগার তো নাকি? তাহলে নবীর মহব্বতের জন্য এই সময়টুকু আল্লাহর কাছে প্রিয়। আমি ভূমিকা বাড়াবো না, অনেক দলিল ছিল। আমি জানি 4-5 বছর পরে আসছি, সময় একটু ভালো পাবো, কিন্তু পরিস্থিতি যেটা সেটা মেনে নিতে হবে। তো আমি যে আয়াত দ্বিতীয় পড়লাম, নবীজি আখিরাতের মাঠে উম্মতকে শাফাত করতে পারবে কিনা? আমরা নবীজির ভালোবাসি, আমরা বলবো হ্যাঁ, কিন্তু এই বড় বড় বক্তা তারা দলিল দিচ্ছে নবীজি আখিরাতের মাঠে উম্মতের শাফাত করতে পারবেন না। দলিল কি আছে? قال الله تعالى في كتاب مبين اليوم لا ينفع مال ولا بنون, কিয়ামতের মাঠে সন্তান অর্থ সম্পদ কোন ব্যক্তিকে সাহায্য করতে পারবে না। এই আয়াতটি তেলাওয়াত করে তারা বলেন সন্তান তার পিতার উপকারে আসবে না, সুতরাং নবীজি তার উম্মতের কোনো উপকারে আসবে না। অথচ এই আয়াতটি কাফেরদের শানে অবতীর্ণ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিলেন, তিরমিজি শরীফের হাদিস পাকে আছে, সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আয়াতের ব্যাখ্যায় বর্ণনা আছে, ইয়াউমা ইফরুল মারউ মিন আখি উম্মিহি ওয়া বিহি
সাইবি ওয়া বানিহি, কিয়ামতের মাঠে বিবি বাচ্চা সন্তান এমনকি পিতা মাতা পালিয়ে যাবে, কেউ কারো সাহায্য করবে না। সুতরাং বিবি যদি তার উপকারে না আসে, সন্তান যদি পিতার জন্য উপকারে না আসে, মা যদি ছেলের জন্য উপকারে না আসে, ভাই যদি ভাইয়ের জন্য উপকারে না আসে, বিবি যদি স্বামীর জন্য উপকারে না আসে, আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন অতএব নবীজি কোন উম্মতের সুপারিশ করতে পারবে না। আলে তারা বক্তা, তারা আলেম। আবু হুরায়রা বলেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক হিসাব নিকাশ করবেন, একজন বান্দাকে দাঁড় করিয়ে দিয়ে বিচার করে দেখবেন ওই বান্দার আমলনামায় নেকি কম হয়েছে, গুনাহ একটা বেশি হয়ে গেছে। আল্লাহ পাক বলবে হে আমার ফেরেশতারা, এই বান্দাকে ধরে তোমরা জাহান্নামে দিয়ে দাও, তার নেকি অপেক্ষা গুনাহটা হলো বেশি। ওই বান্দা আল্লাহর কাছে আবেদন করবেন, আল্লাহ আমাকে যদি একটু সময় দেন, আমি চেষ্টা করে দেখব। আমার আব্বা আছে, আমার মা আছে, আমার ভাইয়েরা আছে, একটা নেকির জন্য আমি জাহান্নামে যাব, আমাকে একটু সময় দিয়ে দেন, আমি তাদের কাছে সাহায্য পেতে পারি কিনা। আল্লাহ নবী বলেন আল্লাহ পাক ওই বান্দার প্রতি রহম করবেন, যাও যাও জাহান্নামে যাওয়ার আগে তুমি কারো সাহায্যকারী পাও কিনা, একটা নেকি যদি সংগ্রহ করো তোমাকে মুক্তি দেওয়া হবে। ওই বান্দা খুশি হয়ে দৌড়াতে দৌড়াতে সর্বপ্রথম তার মায়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। সন্তান মায়ের কাছে গিয়ে বললাম মা যান, এই মাত্র আমার হিসাব নিকাশ হয়ে গেছে, আবার একটা নেকি কম পড়েছে, আমাকে জাহান্নামে যাওয়ার নির্দেশ হয়েছে। দুনিয়ার বুকে আপনি আমার মা বাবা, আপনি গর্ভে ধারণ করেছিলেন, বুকে দুধ পান করিয়েছিলেন, দুনিয়ার বুকে স্নেহ দিয়ে মায়া দিয়ে মহব্বত দিয়ে আপনি আমাকে লালন পালন করে বড় করেছেন। ও আমার আম্মা জান, একটা নেকির আমার অভাব, আপনার নেকি থেকে যদি একটা নেকি আপনি দিতে পারেন আমি জান্নাতে পৌঁছে যাব। ওই সময় সন্তানের কথা শুনে মা বলবেন বেটা আমিও তোমার মতো মুসিবতে যদি পড়ে যাই, এখন আমার হিসেব হয়নি, আবার যদি একটা নেকি কম পড়ে আমি কার কাছে সাহায্য চাইব। হে আমার বেটে, তুমি যেমন একটা ছেলে, আবার অনুরূপ ভাবে আরো ছেলে মেয়ে আছে, তারা যদি নেকির অভাবে পড়ে নেকি দিতে দিতে আবার নেকি কম হয়ে যাবে। সুতরাং দুনিয়ার বুকে দায়িত্ব ছিল মা হিসাবে লালন পালন করার, স্নেহ করা, মহব্বত করার, কিন্তু আখিরাতের মাঠে আমি মা হিসাবে তোমাকে নেকি দিয়ে সহযোগিতা করতে পারবো না। রাসূলুল্লাহ বলেন এই হাদিস, আবু হুরায়রা বলেন এই হাদিসটি নবীজি বললেন। ওই সমস্ত ওলামায়ে দ্বীন বক্তা তারা কোরআন পাকের এই আয়াতের উদ্ধৃতি দিয়ে, হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন মা যখন তার সন্তানের একটা নেকি দিয়ে সাহায্য করতে পারল না, আখিরাতের মাঠে নবীজির কোটি কোটি উম্মত হবে, সুতরাং নবীজি কাউকে শাফাত করে জান্নাতে পৌঁছে দিতে পারবে না। তাহলে আমরা নবীর মহব্বতে এত পয়সা ব্যয় কেন করলাম? বিনিময় কিছু পাবো তো? قال الله تعالى في كتاب مبين আল্লাহ তাজরু ওয়াজরাতুন বিজরা উখরা। কোরআন পাকে আছে কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির উপকারে আসবে না, কেউ কারোর বোঝা বহন করবে না। হযরত ইকরামা বলে একজন সাহাবী তিনি বর্ণনা দিলেন, হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে আছে। কিয়ামতের মাঠে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে কি হবে, একজন পিতা বাবা তার নেকি কম পড়ে যাবে, ওই পিতাকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দেওয়া হবে। ওই পিতা তখন বলবেন আল্লাহ আমার সন্তান দুনিয়ার বুকে অনেকগুলো ছিল, আমি যদি কোনো সন্তানের কাছে গিয়ে একটা নেকি চাই নিশ্চয়ই আমি নেকি পেয়ে যাব, জান্নাতে যাব। আল্লাহ পাক বলবেন যাও 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 তোমার বাচ্চাদের কাছ থেকে নেকি সংগ্রহ করো। ওই লোকটি দৌড়াতে দৌড়াতে দৌড়াতে, তার একাধিক সন্তান ছিল, বড় সন্তানের সঙ্গে দেখা হয়ে যাবে। হে আমার ছেলে, আমাকে চিনতে পারছো? ছেলে বলবেন কে আপনি? পিতা বলবেন আমি তোমার পিতা, দুনিয়ার বুকে আমি তোমার জন্ম দেওয়া পিতা ছিলাম, তোমাকে লালন পালন
করে খাইয়ে গায়ে রক্ত পানি করে তোমাকে আমি বড় করেছি। আজ মহা বিপদের মধ্যে পড়েছি, একটা নেকি আমার কম আছে। ওগো ছেলে, একটা নেকি তোমার নেকি থেকে যদি দিতে পারো আমি তাহলে জান্নাতি হয়ে যাব। ছেলেটা চিৎকার করে বলবেন, আব্বা দুনিয়ার বুকে আপনার দায়িত্ব ছিল, আপনার কর্তব্য ছিল সন্তানদের লালন পালন করার, কিন্তু আখিরাতের মাঠে আমি ছেলে হিসাবে আপনাকে নেকি দিতে পারবো না। এই হাদিস দিয়ে ওই বক্তাগুলো উদাহরণ দিচ্ছেন, সন্তান যদি পিতাকে উপকার না করতে পারে রাসূল ঠিক অনুরূপ তিনি আখিরাতের মাঠে কোন উম্মতকে সুপারিশ করতে পারবে না। বাংলাদেশের একজন বিখ্যাত বক্তা মারা গেছে। এই বক্তার একটা উদ্ধৃতি আছে, অনেকে হয়তো ক্যাসেটটা শুনেছেন। قال الله تعالى في كتاب مبين وانذر عشيرتك الأقربين। আল্লাহ পাক এই আয়াত অবতীর্ণ করলেন মক্কার বুকে। আয় আমার নবী, আপনি আপনার পরিবার, আপনার নিকটতম আত্মীয় স্বজনগুলোকে জাহান্নামের আপনি ভয় দেখান। এই আয়াত যখন অবতীর্ণ হলো, আল্লাহ নবী নিজের বিটি হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ডেকে ডেকে বললেন, ইয়া ফাতেমা ইন্নী লা আমলাকু লাকি মিনান নার ইয়াউমাল কিয়ামাত। ও ফাতেমা, আমি তোমার পিতা হিসাবে আখিরাতের মাঠে জাহান্নাম থেকে তোমাকে বাঁচাতে পারবো না। ও ফাতেমা, তোমার আমল তোমাকে করতে হবে। সুতরাং রাসূল যখন তার বেটির সুপারিশ করার ক্ষমতা রাখে না, উম্মতকে নবী কেমন করে সুপারিশ করবে? কিন্তু যারা উলামায়ে দ্বীন আছেন, যারা তাফসীর পড়েন, তারা মূল্যায়ন করবেন এই আয়াতটি হলো মক্কার বুকে অবতীর্ণ আয়াত। মদিনার বুকে আল্লাহ নবী হযরতে ফাতেমা জোহরা সম্পর্কে তিনি ঘোষণা দিয়ে দিলেন, আল ফাতেমাতু বিদাতাম মিন্নি ওয়া সাইয়্যিদুন নিসা মিন আহলিল জান্নাহ। ফাতেমা হলো আমার কলিজার টুকরা, যত নারী জান্নাতে যাবেন ফাতেমা হবেন জান্নাতে নারীদের সরদারিনী। বলুন সুবহানাল্লাহ। এরপরে কি মূল্যায়ন করব ফাতেমা জাহান্নামে যাবে? তাহলে আয়াতটা আয়াত থাকলো, আয়াতের হুকুম মানসুখ হয়ে গেল। মদিনার বুকে আসার পরে ফাতেমার জীবনে আমলে পরিপূর্ণ ছিল। তার জীবনের আমল থেকে একটা ছোট্ট তথ্য দেব এই মজলিসের দিকে লক্ষ্য রেখে। পরিবেশটা আমাদের একটু পরিবর্তন করা দরকার আছে। এটা মেলা না, এটা হলো জলসা। মেয়েদের বসার জন্য আলাদা ব্যবস্থা আছে, কিন্তু লোক সংখ্যা দেখার জন্য সব বেটা ছেলের মজলিসের দিকে চলে আসছে। কেমন এই পরিবেশ পরিবর্তন করা দরকার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বর্ণনা দিলেন, মদিনার মসজিদে অসংখ্য সাহাবা কেরাম বসে আছেন। আমি আলী ও মজলিসের মধ্যে বসে আছি। আল্লাহ নবী তিনি সম্বোধন করে বললেন, হে আমার সাহাবারা, তোমরা কি বলতে পারো নারীর মধ্যে সবথেকে বড় গোল কোনটি? তোমরা কি বলতে পারো? সকল সাহাবা কেরাম চুপ করে থাকলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যার শানে হাদিস পাকে এসেছে, আল্লাহ নবী বলেন, আলা মদিনাতুল ইলমি আলী বাবুহা। আমি রাসূলুল্লাহ হলাম বিদ্যা শহর, আর আলী হলো তার দরজা। আমি রাসূলুল্লাহ আমার কাছে আসতে গেলে আলীর মাধ্যমে আসতে হবে। হযরত আলী ওই মজলিসে তিনি উপস্থিত ছিলেন, কিন্তু রাসূলুল্লাহর এই প্রশ্নের জবাবটি তিনি দিতে পারলেন না। সারা শরীর তার ঘামে ঘেমে গেল। অবশেষে তিনি পিছিয়ে আর ঘরমগ্ন অবস্থায় তিনি বাড়িতে প্রবেশ করেছেন। তার চেহারা মুখমণ্ডলে চিন্তার ছাপ ছিল। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, হুজুর, আপনি যখন নবীর দরবার থেকে বাড়িতে ফিরে আসেন আপনার চেহারাটা দেখি কত নূরান্বিত চেহারা, কিন্তু এই মুহূর্তে আপনি ফিরে এসেছেন নবীর দরবার থেকে, আপনার চেহারায় কেন চিন্তার ভাব আছে? হযরত আলী বললেন, ফাতেমা
বড় লজ্জার ব্যাপার, রাসূলুল্লাহর দরবারে অসংখ্য সাহাবা ছিলেন, আমি আলী উপস্থিত ছিলাম। আল্লাহ নবী একটা প্রশ্ন করলেন, সাহাবা হুজুরা কেউ জবাব দিতে পারেনি, আমি আলী পর্যন্ত জবাব দিতে পারিনি, তাই আমি ফিরে চলে এসেছি চিন্তায় চিন্তিত। ফাতেমা জোহরা বললেন, হুজুর কি প্রশ্ন রেখেছেন আমার আব্বা জান? হযরত আলী বললেন, হে আমার সাহাবারা বলো। রাসূল পাক এইভাবে বললেন, সাহাবারা বলো, নারীর মধ্যে সবথেকে কোন গুণটা হলো উত্তম গুণ? হযরত ফাতেমা বললেন, এত সহজ প্রশ্ন আপনি জবাব দিতে পারলেন না? হযরত আলী বললেন, হ্যাঁ। ফাতেমা জোহরা বললেন, নারীর মধ্যে সবথেকে ভালো গুণ, শ্রেষ্ঠ গুণ ওই নারী হবে শ্রেষ্ঠ যে কোনো পর পুরুষকে দেখে খুশি না হয়। ওই নারী যে কোনো পর পুরুষকে দেখে খুশি না হয়, অথবা ওই নারী তার গায়ে মাথায় কাপড় যদি না থাকে, কোনো পর পুরুষ দেখে যদি খুশি হয়, ওই নারীটা প্রিয় না। যে নারীর শরীর কাপড় দিয়ে আবরণ করে রাখে, কোনো পর পুরুষ তাকে দেখতে পায় না, ওই নারীটা হলো সবথেকে গুণবতী নারী। আপনারা শুনছেন জি? তাহলে নারীর মুখ যদি দেখতে না পায়, তাহলে কিভাবে পোশাক পরবে? পোশাক পরবে কি করে জি? বিষয়টা অনেক লম্বা চড়া, আমি সংক্ষেপে নিয়ে আসছি। রাসূলুল্লাহর দরবারে একজন সাহাবী এসে হাজির হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আমার গুনাহ কি ক্ষমা হবে? আল্লাহ নবী বললেন, তুমি কি গুনাহ করেছো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তা থেকে আসছিলাম, একটা মেয়ে ছেলের মুখ খালি ছিল, ঢাকা ছিল না, এত দেখতে সুন্দরী, আমি তাকে চুমা খেয়ে ফেলেছি। আমি তাকে চুমা খেয়ে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার এই অপরাধটা ক্ষমা হবে কি? নবীজি চুপ করে থাকলেন। এমন সময় জোহরের আজান হয়ে গেল। সাহাবী ওযু করলেন, নামাজে যোগ দিলেন। কোরআন থেকে আয়াত অবতীর্ণ হলো, আন্নাল হাসানা ইউযহিবুস সাইয়্যা যালিকা যিকরা লিযাকিরিন। মুমিন ব্যক্তি যদি একটা গুনাহ করার পরে নেকি কাজ করে, আর ওই গুনাহটা যদি সগীরা গুনাহ হয়, নেকির বিনিময়ে আল্লাহ পাক সগীরা গুনাহগুলো দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে নবী বললেন, সাহাবী তুমি কি নামাজ পড়েছো? রাসূল বললেন এই কথা। সাহাবী বললেন, আপনার পিছনে নামাজ পড়েছি। আল্লাহ নবী বললেন, ওই বেগানা নারীর সৌন্দর্য দেখে তুমি যে চুমা খেয়ে ফেলেছো, এর বিনিময়ে যে গুনাহ হয়েছিল, নামাজের বিনিময়ে আল্লাহ গুনাহ ক্ষমা করে দিয়েছে। তাহলে ওই নারীর যদি মুখ ঢাকা থাকতো, চুমা খেতে পারতো। এখন যদি আপনি মুখ ঢেকে বাড়ির বিবিদের নিয়ে ডাক্তার বাড়ি যান, তাহলে লোক কি বলবে যে মধ্যযুগের প্রথা এখন আর সমাজে চলবে না। এখন মুখ খোলা তো দূরের কথা, মাথা খুলে রাস্তা চলতে হবে। তাহলে শরীয়ত আমাদের একটা বিধান দেয়, এর উপরে অনেক বক্তব্য আছে, কিন্তু বলবো না। তো অনেক বোনেরা তারা জলসায় এসেছে, কতজন আছে মাথা ফাঁকা আছে, বাজারে ঘুরছে। তাহলে নেকির মজলিসে নেকি করতে এসে তোমরা যদি গুনাহ করে ফিরে যাও, তাহলে এই রকম নবী দিবসে না এসে বাড়িতে অবস্থান করা তোমাদের জন্য ভালো। আমি কি জলসা আসতে নিষেধ করলাম জি? একটু ভাববেন, এভাবে চলছে। আল্লাহ হেফাজত করেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বিবির কাছ থেকে উত্তরটা শুনে ও হাসিতে খুশি হাঁটতে হাঁটতে নবীজির কাছে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জবাবটা দিয়ে দেব। রাসূল বলেন, আলী তুমি কোথায় গিয়েছিলে? হযরত আলী বললেন, আমি আপনার প্রশ্নের জবাবটা দেব। রাসূল বললেন, বলো। হযরত আলী বললেন, সেই নারী হলো উত্তম যে নারী কোন পর পুরুষকে দেখে খুশি হয় না, আর সেই নারী হলো উত্তম তার মুখের কাপড় সরিয়ে দিয়ে কোন পর পুরুষ তাকে দেখে খুশি হয় না। ইয়া রাসূলুল্লাহ, ওই নারীটা আমার বিচারে হলো উত্তম। আল্লাহ নবী হেসে ফেলে দিয়ে বলে, ওগো আলী, উত্তরটা তোমাকে কে বলে দিয়েছে বলো? হযরত আলী ওই সময়
মাথা নিচু করে বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রথম অবস্থায় আমি প্রশ্নের জবাব দিতে পারিনি, কিন্তু আমি বাড়িতে ফিরে গিয়েছিলাম, ফাতেমা আমার প্রশ্নের উত্তরটা দিয়েছে। আল্লাহ রাসূল ওই সময় শুনে বললেন, আল ফাতেমা তো বিদাতা মিন্নি, ফাতেমা হলো আমার কলিজার টুকরা, আন্নাল ফাতেমা তো সাইয়্যিদুন নিসা মিন আহলিল জান্নাত, যত নারী জান্নাতে যাবেন হযরত ফাতেমা হবেন সমস্ত জান্নাতে নারীর সরদারিনী। সুবহানাল্লাহ। তাহলে বাংলাদেশের ওই বক্তা মারা গেছেন, জি গীবত হবে না। ইনি আয়াতটি পড়ে বলছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ এই আয়াত অবতীর্ণ করেছেন নবীর নিকটতম আত্মীয়দের জাহান্নামের ভয় দেখান। রাসূল সর্বপ্রথম নিজের বেটিকে বললেন, ইয়া ফাতেমা তো লা আমলিকু লাকি ইয়াউমাল কিয়ামাতি মিনান নার, হে ফাতেমা আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। সুতরাং রাসূল যদি নিজের বেটিকে জাহান্নাম থেকে না বাঁচাতে পারে, তাহলে উম্মতকে কিভাবে নবী শাফাত করে বাঁচাবে? আর এই বক্তাদের দলিল হলো এই, আমরা যারা হানাফি মাযহাবের মানুষ, ফুরফুরা সিলসিলার মানুষ, পীরানি তরিকার মানুষ, রাসূলের মহব্বত করা মানুষ, আমাদের জন্য কিছু দলিল আছে। আল্লাহ নবীর অনেকগুলো উপাধি আছে। উপাধি একটা উপাধি হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা পৃথিবীর করুণা করে দয়া করে আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। আপনারা শুনছেন তো জি? তাহলে ওয়ার্ল্ড মানে কি? ওয়ার্ল্ড ইংরেজিতে ওয়ার্ল্ড বলে, তো ওয়ার্ল্ড মানে কি? পৃথিবী। আরবিতে বলে আলম, আলম মানে পৃথিবী। আলামের বহু বচন হচ্ছে আল আমিন। রাসূল ইহ জগৎ এবং পরজগতে উম্মতের জন্য তিনি রহমত স্বরূপ, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, পৃথিবীটা কি অনেকগুলো না একটা? তার নবীকে কি সৌদি নবী করে পাঠিয়েছেন, না মিশরের নবী করে পাঠিয়েছেন, না সারা পৃথিবীর নবী করে পাঠিয়েছেন? তাহলে সারা পৃথিবীকে বলা হয় বিশ্ব। কিছু বক্তা বলছে নবীকে বিশ্ব নবী বলা হলো কোনা? কোন ডিকশনারি দেখে লেখাপড়া শিখেছে, অর্থ করে বুঝি না। আল্লাহ পাক হলেন রাব্বুল আলামিন, ইহকাল এবং পরকালের বান্দাদের লালন পালনকারী, রিজিক দাতা, খাদ্যদাতা, অর্থদাতা, স্বাস্থ্যদাতা, নিরোগ করা, আখিরাতের মাঠে জান্নাত দেওয়ার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। তাই আল্লাহকে বলা হলো আল আমিন, ইহ জগৎ পরজগতের তিনি প্রতিপালক। আর নবীকে বলা হলো রাহমাতাল লিল আলামিন, ইহকাল পরকালের দয়া অনুকম্পা স্বরূপ, বলুন সুবহানাল্লাহ। তো এই বক্তারা বলেন নবীকে বিশ্ব নবী বলা যাবে না। তাহলে কিভাবে ঈমান এবং আমল চুরির চক্রান্ত চলছে? এখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নবী সম্পর্কে জানার মজলিস, নবী দিবস, আবার তারা ক্যাসেটে ছেড়ে দিচ্ছে নবীর বিরুদ্ধে বিশ্ব নবী বলা যাবে না। এরা আবার হলো বড় বড় সাইকেল হাদিস। সাইকেল হাদিস বোঝেন? আমরা হলো মুমতাজুল মুহাদ্দিসিন, আলিয়ায় পড়েছি, ফুরফুরায় পড়েছি, আর এরা হলো সাইকেল হাদিস। ফুরফুরা হুজুরা 4 চাকা চড়েন, আর সাইকেল হাদিস গুলো সাইকেল চড়ে। কাদের দাম বেশি? জি, সাইকেলের দাম বেশি না 4 চাকার দাম বেশি? ভাববেন ঈমানের দাম বেশি। কোন কথায় ঈমান যায়, কোন কথায় ঈমান আসে, সেটা আমাদের মূল্যায়নের দরকার। আল্লাহ পাক এর জন্য কোরআন পাকে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, বান্দা প্রত্যেক দিন যা কথাবার্তা বলো, দুটো ফেরেশতা আছে লিখে রাখে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তাহলে আমাদের কথা একটু বুঝে বলতে হবে। এবার আমি আমার পক্ষের উত্তরটা আপনাদের কাছে শোনাচ্ছি, অসুবিধা আছে? তাহলে রাসূলুল্লাহর আরেকটা উপাধি কি? একটা হলো রহমাতুল লিল আলামিন, আর একটা উপাধি হলো আল আমিন, চির বিশ্বাসী। জাহেলিয়াতের যুগে নবীর কাছে টাকা পয়সা যা জমা রাখা হতো, নবী সেইভাবে হিসাব করে তিনি দিয়ে দিতেন। কাফেররা ঈমান আনেনি বটে, কিন্তু রাসূলকে তারা উপাধি দিয়েছিল চির বিশ্বাসী, বলে সুবহানাল্লাহ, আমানতদার।
অন্য আয়াতে আল্লাহ নবীকে 5টা উপাধি দান করা হয়েছে। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাম মুনীরা। ইন্না আরসালনাকা শাহিদান, আপনাকে সাক্ষীদাতা হিসাবে প্রেরণ করা হয়েছে। 2 নম্বর হলো মুবাশশিরান, জান্নাতের সুসংবাদ দানকারী করে পাঠানো হয়েছে। 3 নম্বর নাযীরা, জাহান্নামের ভয় দেখানো করে পাঠানো হয়েছে। 4 নম্বর পাঠানো হয়েছে সিরাজাম মুনীরা, আপনাকে প্রজ্বলিত প্রদীপ, আলো স্বরূপ, নূর স্বরূপ পাঠানো হয়েছে। দুনিয়ার আলো, দুনিয়ার প্রদীপ নিভে যায়, কিন্তু রাসূলুল্লাহ হেদায়েতের প্রদীপ কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। এই নূর এবং হেদায়েত কিছুতে বন্ধ হয়ে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে নবীর 5টা উপাধি দেওয়া হয়েছে, এরকম অনেক আছে। তার মধ্যে আল্লাহ নবীর একটা উপাধি হলো শাফিয়াল মুজনাবিন। আল্লাহ নবী গুনাহগারদের শাফাত করবেন। বক্তারা বলছে নবী আখিরাতে উপকারে আসবে না, তোমরা এত টাকা ব্যয় করে নবী নবী করছো, নবী তোমাদের আখিরাতে শাফাত করতে পারবে না। নবী দিবস করছো, নবীর কাছে কোনো কিছু আখিরাতে পাবে না। আর নবীর উপাধি হলো শাফিয়াল মুজনাবিন, রাসূল হলেন গুনাহগারদের শাফাতকারী। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীর অনেকগুলো বিবি ছিলেন, তার মধ্যে একটা বিবি নাম হলো তার হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি ছিলেন যুবতী বা কুমারী। বাকি যত বিবি ছিলেন 2-3টে স্বামী হারা বিবিকে নবী বিয়ে করেছিলেন। সমাজের বুকে একটা ছেলেকে যদি বিধবা নারীর বিয়ের কথা বলা হয়, সে কিন্তু কিছুতে রাজি হবে না। হিন্দু সমাজে ঠিক তদ্রুপ বিধবা হয়ে গেলে তাদের আশ্রমে যেতে হয়, আশ্রমে থাকতে হয়। রাসূল কিন্তু আমাদের সমাজে বিধবাকে বিয়ে করার প্রথা তিনি চালু করে গেছেন। প্রসঙ্গ আমার বেড়ে যাচ্ছে, তবু বলছি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের একজন সাহাবী, তার একটা উট ছিল। যুদ্ধের ময়দানে তিনি উট করে কি করতেন, মশক করে তিনি পানি বহন করেন, আর ওই পানি বহন করে তিনি সেবা করতেন। তবুক বলে একটা যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধে রাসূলুল্লাহর সঙ্গে হযরত জাবের তিনি উট চড়ে চড়ে যাচ্ছেন। মাঝপথে যেতে 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 ওই উটটা দুর্বল হয়ে গেল, জোরে 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 চলতে পারে না। রাসূলুল্লাহর উটটা একটু এগিয়ে যায়, উট থেকে নেমে রাসূল বললেন, ওগো জাবের, তোমার উটের ভিতরে কি দুর্বলতা আছে? হযরত জাবের বললেন, হক দ্রুত গতিতে হাঁটতে পারেন আমার উটটি, হুজুর আমি যুদ্ধের ময়দানে পৌঁছে যেতে হয়তো দেরি হয়ে যাবে। আল্লাহ নবী একটা খেজুর গাছের ছড়ি নিয়ে আর উটের পিছনে এসে তিনি হুমকি দিয়ে বললেন, হে উট, তুমি জোরে জোরে জমিনে চলো। রাসূলুল্লাহ তার গায়ে আঘাত করলেন না, ওই উটটা সুস্থ বোধ মনে করে জোরে 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 রাসূলুল্লাহর উটের পাশে গিয়ে পৌঁছে গেল। হযরত জাবের উটের পিঠে উঠলেন, আল্লাহ নবী তার নিজের উটের পিঠে উঠলেন, যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। যেতে যেতে নবীজি বলে, ওগো জাবের, তুমি কি বিয়ে করেছো? হযরত জাবের বললেন, হ্যাঁ বিয়ে করেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, শায়বাতানা ওয়া বিকরাতা, যুবতী নারী বিয়ে করেছো না তুমি বেওয়া নারী বিয়ে করেছো? হযরত জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, নাকাত শায়বাতান, আমি একটা বিধবা নারীকে বিয়ে করেছি। অথচ সাহাবী কিন্তু যুবতী, আর বিয়ে করলেন একটা স্বামী হারা নারী, যাকে বলা হচ্ছে বিধবা, আরবিতে বলা হচ্ছে শায়বা। রাসূল বলেন, ওগো জাবের, তুমি কুমারী মেয়েকে বিয়ে করলে না কেন? যুবতী নারীকে বিয়ে করলে স্বামীর সঙ্গে হাসি খুশি বজায় রাখবে, সংসারে উন্নতি হবে, কেন তুমি স্বামীহারা নারীকে বিয়ে করলে? হযরত জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ছোট ছোট দুটো ভাই আছে আর আমার ছোট ছোট দুটো বোন আছে। দুনিয়ার বুক থেকে আমার মা মারা গেছে, আমার আব্বা মারা গেছে। আমি যদি যুবতী নারীকে বিয়ে করি, আমার প্রেমে মহব্বতে পড়ে আমার ভাই বোনদের সেবা করা বন্ধ করে দেবে। ওগো আল্লাহ নবী, তাই আমি বেওয়া নারী বিয়ে করেছি, যাতে আমাকে ভালোবাসে এবং আমার ভাই বোনদের ভালোবাসে। আল্লাহ নবী বললেন, তোমার বিয়েতে আমার আল্লাহ পাক বরকত দান করে দিবে। সরে বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূল
বিধবা বিয়েকে সমর্থন করেছেন। সেই নবী একাধিক বিবি দুটো তিনটে করে স্বামী মারা যাওয়ার পরে বিয়ে করেছেন। একটা মাত্র কুমারী, তিনি হচ্ছেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি একটু হাসার জন্য একটা কথা বলবো। রাসূলুল্লাহ যখন প্রথম বিয়ে করেছিলেন, মা খাদিজার বয়স ছিল কত? 40। রাসূলুল্লাহর কত? 25। আল্লাহ নবী কি অস্বীকৃতি জানিয়েছিলেন, আমার বয়স কম, খাদিজার বয়স বেশি, বিয়ে করবে না? কিন্তু এখনকার তো সব আই কার্ড দেখে, আধার কার্ড দেখে দিন দান হচ্ছে। ছেলের বয়স যদি 25 হয় আর মেয়ের বয়স যদি 26 হয়, বিয়ে হবে? ছেলে বলবে আমার থেকে বয়স বেশি, মায়ের মতো বয়স, আমি রাজি না। উকিল বলবে দেখো দিন হয়ে গেছে, তোমার বাপ গেল, দাদু গেল, নানা গেল, কমরেড গেল, ইমাম গেল, আর তুমি এই বিয়েটা ভেঙে দিও না। ছেলেটা চুপ করে থেকে কি বলছে, মাল যদি একটু বাড়িয়ে দাও ইনশাল্লাহ রাজি আছে। তাহলে বয়সটা ফ্যাক্ট হবে না, মাল ফ্যাক্ট হবে? এ হলো যুবকের ক্ষেত্রে। হযরত জাবের বিবেচনা করে তিনি স্বামী হারা নারী বিয়ে করেছিলেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন যুবতী। মদিনার বুকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার কাছ থেকে হযরত আম্মা জান আয়েশা 2210টা হাদিস তিনি মুখস্থ করেছিলেন। হযরত আবু হুরায়রা 4.5 বছর বয়সে 5374টি হাদিস মুখস্থ করেছিলেন বেটা ছেলের মধ্যে। বাজারে বহু ক্যাসেট পাবেন, তাদের বক্তারা ওয়াজ করছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। কথাটা ঠিক নয়। মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা ওয়া মুহাম্মদ। দিল্লির একটা বিজেপি নেত্রী আছে নূপুর সরকার, নাকি নূপুর শর্মা, নাম শুনেছেন তো জি? তিনি একটা কটূক্তি করেছিল। আল্লাহ নবীর সঙ্গে মা আয়েশার যখন বিয়ে হয়েছিল মক্কায়, তখন বয়স ছিল মা আয়েশার 6 বছর। আর মদিনাতে যখন শ্বশুর বাড়ি গিয়েছিলেন, মা আয়েশার বয়স ছিল তখন 9 বছর। শরীয়তের ভাষায় কলমি ছেলে যদি ওয়াইন কানা আজীবন জোশাতান, মোটা সোটা হয়, 9 বছর বয়সে বিয়ে দিলে সন্তান ধারণের ক্ষমতা রাখে। যদি রোগা পাতলা দুর্বল হয় তার বয়স হবে 12 বছর। কিন্তু এখনকার সময় 9 বছরের নারীর বিয়ে দিলে আপনার রাষ্ট্রের অত্যাচারে হাতে দড়ি পড়ে যাবে। পড়বে না? কে দড়ি পড়বে? এ ভারত সরকার আইন। যাই হোক, সবাই কম বলে, খুব বেশি করে বলতে পারছি না। এই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনাতে যে ঘরে বাস করতেন, রাসূলুল্লাহ ইন্তেকালের পরে সেই ঘরে তাকে দাফন করা হয়েছে। তো ওই ঘর আর মদিনার মসজিদ মাঝখানে খেজুর গাছে বেড়া দেওয়া। রাসূল আসতেন মসজিদে, আম্মা জান আয়েশা তিনি বাড়ির ভিতরে নামাজ পড়তেন। উনি কি পারতেন না বেড়াটা সরিয়ে দিয়ে নবীর পিছনে এসে নামাজ পড়তেন? হ্যাঁ, নবী কি চাইতেন না বিবি আয়েশা তোমার ঘর আর আমার মসজিদ একই সময় একই সঙ্গে আছে, তুমি আমার পিছনে এসে নামাজ পড়ো? কিন্তু না, পড়তেন না। এখনো বাজারে দেখা যাচ্ছে বেটা ছেলে পিছনে মেয়ে ছেলে একটাই করছে। আবার যুক্তি দিতে হাদিতে আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ে মদিনার মসজিদ থেকে বাড়িতে তিনি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে কি দেখছেন, আম্মা জান আয়েশা আসরের নামাজের পরে তিনি বসে 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 গুলগুল গুলগুল করে তিনি কাঁদছেন, কান্নার আওয়াজ শোনা যাচ্ছে।
আল্লাহ নবী প্রিয় বিবি আয়েশাকে কাঁদতে দেখে বলেন, মা ইয়াবকিকা ইয়া আয়েশা, ও আয়েশা তুমি কেন কাঁদছো, কেন কাঁদছো? আম্মা জান আয়েশা বলেন, যাকারতুন নারা ফাবাকাইতু। ও আল্লাহর নবী, আমি নামাজের পরে তাসবিহ পাঠ করি, আজ আমি কোরআন পড়তে পড়তে একটা আয়াত আমি পাঠ করে ফেলেছি। সেই আয়াতের ভিতরে জাহান্নামের কথা লেখা আছে। আপনার উম্মতেরা যদি জাহান্নামে যায় তাদের কত কষ্ট হবে। দুনিয়ার আগুন অপেক্ষা জাহান্নামের আগুনের টেস্ট হবে আরো 70 গুণ বেশি। এই দুনিয়ার আগুন সহ্য করতে পারে না, মানুষ পড়ে যায়, ছাই হয়ে যায়। আখিরাতে জাহান্নামের কষ্ট কিভাবে সহ্য করবে? ওয়ালাকাদ জারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা এই আয়াতটা পাঠ করার পরে আমি উম্মতের জন্য কেঁদে ফেলেছি। আপনারা শুনছেন তো জি? হ্যাঁ, আয়েশা কাদের জন্য কাঁদলেন? নবীর উম্মতের জন্য। সমাজে বহু মানুষ আছেন, পঞ্চায়েতের সদস্য আছেন, জেলা পরিষদ আছেন, এমএলএ আছেন, এমপি আছেন। এনারা দেশের জন্য, জনগণের জন্য, সমাজের জন্য চিন্তা ভাবনা করে জি। কিন্তু এমপি, এমএলএ, পঞ্চায়েত সমিতি এই সমস্ত মেম্বারদের বিবিরা কি জনগণ সম্পর্কে চিন্তা করে? খুঁজে পাওয়া যাবে না জি। শাড়ি চুড়ি গোছাতে গোছাতে সবাই চলে যায়। আর রহমাত লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, তিনি উম্মতের জন্য কাঁদছেন, উম্মতের জন্য চিন্তা করছেন। সেই নবী পাকের বিবিদের জন্য কবে আমরা এক ফোঁটা চোখের পানি ফেলেছি বলে? হ্যাঁ, কবে চোখের পানি ফেলেছি? আল্লাহ নবী চুপ করে গেলেন। আম্মা জান